Hi, this is Shravanti Banerjee and welcome back to my YouTube channel. আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হলো পুজোর আগের ওয়েট লস একটা ডায়েট যেটা ইচ্ছে করে আমি অনেকদিন আগে থেকে করেছি যাতে তোমরা অনেকদিন আগে থেকে সেটার প্ল্যানিং করতে পারো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কি ধরনের এক্সারসাইজ তোমরা করতে পারো, কিন্তু এটা তখনই ফল দেবে যদি প্রপার ডায়েটটা যেটা আমি বলেছি সেরকম ধরনের ডায়েট ফলো করো, তাহলেই তোমাদেরকে ফল দেবে। সো নাম্বার ওয়ান যেটা বলেছিলাম আমি যে 30 to 45 মিনিটস এক্সারসাইজ, মানে রীতিমতো ঘাম ঝরানো এক্সারসাইজ কিন্তু তোমাদেরকে করতেই হবে। সেটা যে তোমরা সবসময় জিমে গিয়ে করবে তা না, তোমরা বাড়িতে জোরে জোরে হাঁটতে পারো। অ্যাকচুয়ালি ব্রিস্ক, তোমাকে দেখো দুটো করে বাড়িতে যদি থাকো এক্সারসাইজ করতে চাও তা ব্রিস্ক ওয়াক করে ফিরে এসে তোমরা হয়তো ভালো রকম ভাবে বাড়িতে কার্ডিও এক্সারসাইজ করলে সেটা হতে পারে, যেটাতে তোমরা ফিল করবে যে প্রচুর ঘাম ঝরছে, সেরকম ধরনের কিছু এক্সারসাইজ করলে। আচ্ছা, তোমরা বাইরে থেকে হেঁটে এসে জোরে জোরে হেঁটে এসে তোমরা যোগা করতে পারো, যে যোগাগুলো সত্যিকারের বেলি ফ্যাট কমাতে হেল্প করবে, ওয়েট লস কমাতে হেল্প করবে। খুব নর্মাল বিগিনার যোগা করলে কিন্তু হবে না। তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি এবং আরো কিছু শেয়ার করতে চাই, সেই ধরনের এক্সারসাইজ করতে পারো। তো জিমে যেটা আমি নিজে যে রুটিনটা ফলো করি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, আমি যদি শুটিং না থাকে চেষ্টা করি 5 days ইন আ উইক গিয়ে জিমে এক্সারসাইজ করতে। 1 ঘন্টাতে হয় না, 1 ঘন্টা 10 মিনিট, এবং খুব ভালো হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা এক্সারসাইজ, মানে টাইমটা হাতে থাকলে। আমি যেটা করি প্রতিদিনই একটা করে বডি পার্ট করি। যখন আমি 5 দিন জিমে যেতে পারি তো একটা করে বডি পার্ট করি প্রত্যেকটা দিন। তার সাথে যেদিন লেগস করি সেদিন আর কিছু করি না, রইলো বাকি দুটো দিন আমি 2 দিন অ্যাবস করি, 2 দিন কোর করি। তোমাদেরকে আমি বলবো যে যারা মা হয়ে গেছো তাদের ক্ষেত্রে কিন্তু, যদিও সবার ক্ষেত্রে কোর স্ট্রেংথেনিং, কোর কে এনগেজ করে এক্সারসাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, বাট যারা মা হয়েছো তাদের স্পেশালি আমি বলবো যে যদি আগের শেপে ফিরতে চাও তাহলে অতি অবশ্যই, যেটা আমি বহুবার বলেছি, কোর স্ট্রেংথনিং এক্সারসাইজ করো, কোরকে টাইট করে এনগেজ করে এক্সারসাইজ করো। কোরের যে ওয়াল সেটাকে টাইট করাটা ভীষণভাবে জরুরি, যে মাসেলটা টায়ার্ড হয়ে গেছে সেটাকে টাইট করাটা, আগের জায়গায় ব্যাক করানোটা ভীষণভাবে জরুরি। তো তাদেরকে বলবো যে তারা 2 দিন প্রত্যেকের ক্ষেত্রেই কোর, যেটা তোমার অ্যাবসের ক্ষেত্রে হেল্প করবে, কোরটা আগে টাইট করো, কোরের জন্য 2 দিন দাও আর 2দিন অ্যাবসের জন্য দাও, যেটা আমি নিজে করি। 2দিন কোর, 2দিন অ্যাবস, আর 5টা দিন এক্সারসাইজ। আর কখনো সখনো 3 দিনও জিমে যাই, তার মধ্যে 2দিন যোগা করি, সেটা আলাদা ব্যাপার। আমি জিমের ক্ষেত্রে বলছি স্ট্রেংথ ট্রেনিং করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা এজের পরে যেভাবে আমাদের মাসেল লস হতে থাকে তখন মাসেলের ওপর কাজ করাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই ধরনের এক্সারসাইজ স্ট্রেংথ ট্রেনিং করতে পারো, HIIT করতে পারো, তোমার যেটা খুশি। তুমি বাড়িতে কার্ডিও করতে পারো। আর যারা কার্ডিও করতে চাও বা কার্ডিও করছো, দেখো আমার যেমন নিজের খুব বেশি কার্ডিও করার দরকার হয় না, আমি স্ট্রেংথ ট্রেনিং করি, কোর আলাদা করে এক্সারসাইজ করি, এবং যখনই দেখি ওয়েটটা স্টাক হয়ে যাচ্ছে রিপিটেশন বাড়িয়ে দিই বা একটু ওয়েটটা বেশি নিই। এটা হচ্ছে আমার ট্রেনিং এর প্রসিডিওর এবং পদ্ধতি। যখন আমি 3টে দিনের বেশি জিমে যেতে পারি না, বা তোমাদেরকেও বলবো যেদিন তোমরা 3টে দিন যাচ্ছ সেই 3টে দিনের মধ্যে চেষ্টা করো 2টো করে পার্ট করার, 2দিন অ্যাবস করার, 1দিন কোর করার। তো এটা হচ্ছে মোটামুটি ভাবে রুটিন যেটা তোমাদের ভালোভাবে ওয়েট লস করবে। আর বাড়িতে যোগা করলে তোমরা তো করতেই পারো। একটা জিনিস আমি তোমাদের জন্য শেয়ার করতে চাই বা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার দীর্ঘদিনের অধ্যাবসায় বা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, যেটা ভয়ঙ্কর ভাবে ওয়ার্ক করেছে বা তোমরা করলে তোমাদেরও ওয়ার্ক করবে। সেটা হলো কি বলতো, তোমরা শুধু ফেস্টিভ্যাল না, সারা বছর যদি ফিট থাকতে চাও, যদি দেখো রোগা থাকাটা ইম্পর্টেন্ট নয়, আমার কাছে প্রপার শেপের সাথে ফিট থাকাটা ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেকের কাছে এই প্রায়োরিটিটাই হওয়া উচিত, ফিট, হেলদি এবং প্রপার শেপ। তো সেটা যদি চাও তাহলে একটা জিনিস তোমরা মেনটেন করতে পারো, যেটাতে ওয়েট বলো, একই রকমের বডি, তোমরা সারা বছর একই রকম থাকবে। সেটা হচ্ছে ডিসিপ্লিন, সেটা হচ্ছে একটা ঠিকঠাক প্রপার রুটিন, সেটা হচ্ছে ডিটারমিনেশন। দেখো, তোমরা যদি 5 days, এই যে শুরু করছো এক্সারসাইজ, তোমরা যদি 5 days ইন আ উইক এক্সারসাইজ করো, মানে সেটা হাঁটো, সেটা যোগা করো, সেটা মানে আমি বলছি সিরিয়াসলি এক্সারসাইজ করা, যেটা এক্সারসাইজ করে মনে হবে হ্যাঁ আমি এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করো, প্রপার ব্যালেন্স ডায়েট নাও, কার্বোহাইড্রেট প্রোটিন ঠিকঠাক মতো নাও, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস,
এবং হেলদি ফ্যাট, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে রাতের ডিনারটা যদি ঘুমোতে যাওয়ার আগে মানে 2.5 থেকে 3 ঘন্টা আগে শেষ করো, এবং 7টা 7:30 না হলেও 8টা থেকে 8:30টার মধ্যে ডিনারটা শেষ করে দাও। এবং সকালবেলাটা ব্রেকফাস্টটা খুব প্রপার ব্রেকফাস্ট করো, লাঞ্চটাও নর্মাল করলে, ডিনারটা একদম যদি লাইট ডিনার করো। আর ভেরি ইম্পর্টেন্ট হলো প্রসেসড ফুড না খাওয়া, বাইরের কোনো খাবার না খাওয়া, রিফাইন্ড সুগার না খাওয়া। দেখো ক্রেভিংস তো হবেই, ক্রেভিংস যদি হয়, তোমরা বাড়িতে বলেছিলাম যে একটু নিজেরা সুজি বানিয়ে নাও ভীষণ সুন্দরভাবে, একটু মিষ্টি করে নিতে পারো, ড্রাই ফ্রুটস লাড্ডু খাও। তো আমি কিন্তু একদম বলছি না তোমাদেরকে যে কখনোই তোমরা বাইরের কোনো খাবার খাবে না, চিট ডে করো একদিন ইন আ উইক। যদি এটা মেনটেন করতে পারো, বাইরের প্রচুর পরিমাণে মিষ্টি না খেয়ে নাও, খেলে আলে কালে একবার দুবার খেলে, হ্যাঁ, যদি প্রচুর বাইরের খাবার না খাও, প্রসেসড ফুড না খাও, প্যাকেট ফুড না খাও, রিফাইন্ড সুগার থেকে দূরে থাকো, তার বদলে জ্যাগরি পাউডার নাও যদি চা কফি খেতে হয়, এবং খালি পেটে চা না খেয়ে খালি পেটে কিছু মর্নিং রিচুয়াল করো, যেমন আমি বলেছি হয় চিয়া সিডস ওয়াটার, বেসিল সিডস ওয়াটার, অ্যাপেল সাইডার ভিনিগার, তারপর কিছু ড্রাই ফ্রুটস খেলে, সেটা যদি করো। তো আর একটা জিনিস হচ্ছে যে যেটা বলেছিলাম 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তার সাথে ওয়াটার, জল খাওয়া। আমি তোমাদের বলবো না যে পুরোটা অ্যালকালাইন ওয়াটার খেতে হবে, কিচ্ছু না, পরিশুদ্ধ ওয়াটার। আমাদের বাড়িতে প্রত্যেকেরই ফিল্টার আছে, ভালো ভালো দামি দামি পিউরিফায়ার আছে, সেটা খাও। জল খাওয়া প্রায় ধরো 3 থেকে 4 লিটার, আমি নিজে 4 লিটার জল খাই, কারণ আমি এক্সারসাইজ করি, আমার এমনিতে অনেকটা জলের প্রয়োজনও হয়। তোমরা কমপক্ষে 2.5 থেকে 3 লিটার জল তো খেতেই হবে সারাদিনে, সেটা খাও। ঘুম এবং স্ট্রেসকে ম্যানেজ করা। স্ট্রেস ম্যানেজ করতে গেলে দেখো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মেডিটেশন। অবশ্যই মেডিটেশন করো। মেডিটেশন কিন্তু কানেক্টেড আমাদের মেন্টাল হেলথ, তার সাথে কানেক্টেড পুরোটা ফিজিক্যাল হেলথ। সুতরাং মন যদি ভালো থাকে তবেই আমরা এক্সারসাইজ করতে পারবো, তবেই আমরা দারুণভাবে রেজাল্ট করবো। আর একদম ঠিকঠাক ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম করা। তো এই প্রত্যেকটা যদি আমরা রুটিনের মধ্যে ঢুকিয়ে নিতে পারি, রুটিনের মধ্যে অ্যাড করতে পারি, তোমরা ভেতর থেকে, তোমাদের গাটো যেমন ক্লিন থাকবে, ভেতর থেকে সুন্দর থাকাটা পুরোটাই কিন্তু ইনসাইড আউট। সে তোমাদের শরীরও যেমন ভালো থাকবে, তেমনি বডিও হেলদি থাকবে, তার সাথে সাথে তোমাদের প্রপার শেপ থাকবে। সুতরাং একটা ওয়েট মেনটেন করা সম্ভব, একই রকম ভাবে হেলদি থাকা, ফিট থাকাও সম্ভব, কিন্তু তার একটা নির্দিষ্ট রুটিন এবং ডিসিপ্লিন যদি থাকে। তো ফেস্টিভ্যালের আগে কেন, সারা বছরই আমরা, এবছর থেকে শুরু করি যে সারা বছরই আমরা এরকম রোগা থাকবো এবং সুন্দর থাকবো। ওকে, তো এটা হচ্ছে পার্ট 2। এই ভিডিওটা অবশ্যই দেখো, যে ধরনের এক্সারসাইজ করতে বললাম অবশ্যই করো। তোমরা যদি কেউ পিলাটিস করে থাকো, যদিও কলকাতায় পিলাটিস করার সংখ্যাও যেমন কম, পিলাটিস সেন্টারও ভীষণভাবে কম। তো আমার যেমন নিজের ভীষণ ইচ্ছে আছে, আমি যখনই জয়েন করব তোমাদেরকে বলবো সব এক্সপিরিয়েন্স। আর তার সাথে বলি, এই যে নেলটা আমি করিয়েছি রিসেন্টলি, এটা একটা শুটিং ছিল, তো এই পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখো। এবং এখানে এই লর্ডস অফ নেলসে যেতে পারো, ভীষণ ভালো ফিনিশিং। এবং আমার যেহেতু ছোট্ট বেবি আছে, তারপরও ভীষণ ভালো ফিনিশিং, এবং কোনো জায়গায় এত ভালো ফিনিশিং। এবং এটা করেছি, এই দেখো ক্যাটস আই। তো যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো, একটু ছোট ভিডিও করে রেখেছি, পরে দেখাবো। তো এটা হচ্ছে পার্ট 2 ভিডিও, খুব শিগগিরই আসছে পুজোর আগে স্কিন কেয়ার, যেটা আমাদের স্কিনের টেক্সচারকে চেঞ্জ করে দেবে। মানে কোনো রকেট সায়েন্স তো কিছু নেই, নিজেদেরকেই করতে হবে ভালো কিছু প্রোডাক্ট, খাওয়া দাওয়া, এক্সারসাইজের মাধ্যমে। সো স্ট্রেংথ ট্রেনিং অবশ্যই করো, তোমাদের প্রত্যেককে বলবো যোগা করো, আর কিছু না হোক হাঁটো, দৌড়াও, বাড়িতে কার্ডিও করো, বসে থেকো না, অ্যাক্টিভ থাকো, একই রকমের ওয়েট মেনটেন করা সম্ভব। টাটা, খুব ভালো থেকো। এবং কতটা ডায়েট ফলো করছো, কিরকম রেজাল্ট পাচ্ছ, এক্সারসাইজ করে কি রেজাল্ট পাচ্ছ, অবশ্যই শেয়ার করবে। ওকে, আর পুজোর যদি কিছু থাকে, তোমরা আরো কিছু দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে বলবে। সো টাটা।